নমস্কার। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রফেশনাল ভ্লগ নয়। আমি যখন সান্দাকফু ট্রেকিংয়ের প্ল্যান করছিলাম, আমি কোনো রিসেন্ট ভিডিও পাইনি, তাই এই ভিডিওটা আপলোড করার বেশিরভাগটাই ছবি দিয়ে। আমাদের প্ল্যান ছিল প্রথম দিন শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে ধোত্রে যাওয়া, মাঝে ডাউহিল আর লেপচা জগৎ চত্বরটা একটু ঘুরে, তারপর সেখান থেকে ট্রেকিং শুরু করে বাকি পথ। তো এই জায়গাটা তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন লেপচা জগতে। চারিদিকে এখন কুয়াশায় ঢেকে গেছে, খুব কষ্ট হচ্ছে গাড়ি থেকে বেরোতে, কিন্তু যেহেতু এটা মিস করা যাবে না তার জন্য আমরা বেরোলাম। সায়ন একবার দিকে দেখিয়ে দেখো শুধু অবস্থা, পুরো মেঘে ঢাকা, মানে কুয়াশায় ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। এই যে আমরা এখানে আছি। পরের দিন ভোর 5:30টায় আমরা একটু মর্নিং ওয়াকে বেরোই, আর সেখানেই দেখি কাঞ্চন দর্শন। চারিদিকে অসামান্য কিছু দৃশ্য, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে শাহরুখ খানের পোস্ট তো দিতেই হবে। এইবার প্রায় 7:45টার সময় আমরা শুরু করলাম আমাদের ট্রেকিং। আমাদের প্রথম গন্তব্য বা ব্রেক হচ্ছে টংলুতে। এই সামনে চলেছে 3 জন, পিছনে আছে আমি, আর আমার পিছনে আছে আমাদের টিমের গাইড। অল্টারনেট করে সবাই হিরো হচ্ছি ভিডিওতে, আর ক্যামেরাম্যানও সুইচ হচ্ছে। মাঝে মাঝেই একটু ফাঁকা পেলেই একটা দারুণ দৃশ্য দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রুপ 4 জনের, আর এটা আমাদের গাইডের সঙ্গে সমীর ভাইয়া, যিনি দারুণ একজন গাইড। আর হ্যাঁ, মাঝে এটাও বলে রাখি যে আমাদের এই পুরো ট্রেকিংয়ের যে প্ল্যানটা বা যে প্যাকেজটা করে দিয়েছিল সেটা হচ্ছে রিঙ্কুচি, যার শিখলায় হোটেল আছে, হোমস্টে, রেড পান্ডা নামে। তো সেইটার ডেসক্রিপশন আমি শেষে দিয়ে দেবো। ওই যে দূরে দেখা যাচ্ছে টংলু, একদম মাথাটায়, এটাই আমরা পৌঁছে গেছি টংলুতে। যেহেতু আমাদের প্রথম দিকেই উঠতে অনেকটা টাইম লেগে গেছে, তাই আমরা টংলুতে ব্রেক নিইনি, ডাইরেক্ট এখান থেকে হেঁটেইছি। নেক্সট ব্রেক আমাদের হবে টুমলিংয়ে। এই আমরা পৌঁছালাম টুমলিংয়ে অলমোস্ট 11:30 বাজে। আকাশ তখনও ভালো রকম পরিষ্কার, অবশ্য সামনের দিকে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু পিছন দিকে পুরো পরিষ্কার। আর এরপর আমরা মাঝে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেট ক্রস করে ফেলেছি। আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেই আছি। আর এই জায়গাটায় বলে রাখি, কিছু এন্ট্রি ফিস পাস করাতে হয়, আর কারোর একজনের আধার কার্ডের জেরক্স নেই। এই যে আমাদের বাকি টিম, আমরা যাচ্ছি এখন গৌরী বাসের দিকে। আর রাস্তার মাঝে এই যে একটা কুকুরের সাথে আমাদের দেখা হয়েছিল, এই যে ওর সাথে একবার দেখা হয়ে গেছে। ও প্রায় এখনো 500 মিটার হয়ে গেছে, এখনো আমাদের পিছন পিছন হাঁটছে। ওর জন্যই আমাদের একটু দেরি হলো। আর বাকিরা সবাই ওই যে এগিয়ে গেছে, ওই যে দূরে হাঁটছে বাকিরা।
আমি আর সায়ন এখানে একা আছি, আমরা দুজনে হাঁটছি আর সাথে আমাদের সাথে কুকুরটা হাঁটছি। এই রাস্তাটা পুরোটা নেপালের ভেতর দিয়েই যাচ্ছে। রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ক্রস করে। এটা পুরোটা নেপালেরই রাস্তা। তো এখানে ইন্ডিয়ান কোনো সিমের টাওয়ার ধরে না। যদি আপনাদের কাছে নেপালি কোনো সিম থাকে তো সেটা রিচার্জ করিয়ে রাখতে পারেন। এই পুরো রাস্তাটা নেপালি সিমের টাওয়ার ধরে, পুরো রাস্তাটা অলমোস্ট। সামনে এখানে ধস নেমেছিল এই কিছুদিন আগেই, যেটা সেপ্টেম্বর মাসে খুব বৃষ্টিপাত হলো নর্থ বেঙ্গলে। তো সেই বৃষ্টির সময় যে ধস নামে তার এটাই হচ্ছে পরিণাম। আরও রাস্তায় প্রচুর দেখতে পাওয়া গেছে। এইবারে সবার আস্তে আস্তে এনার্জি ডাউন হওয়া শুরু হয়ে গেছে। সবাই শুধুমাত্র ওই টলতেই হাঁটছি আমরা সবাই। আর বিকেল প্রায় 4টে বাজতে চললো। এখন পুরো চারিদিকে মেঘ হয়ে আছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছে। এই জায়গাটায় গাইড ভাই আমাদের বলছিলেন যে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, এখানে সন্ধেবেলায় লেপার্ড বা ভাল্লুক ইত্যাদি বেরোয়, তো সন্ধে করা যাবে না এখানে। আমরা যতটা পারছি তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি, কিন্তু পা সবসময় সঙ্গ দিচ্ছে না। আর যেহেতু এটা গ্রুপ ট্রিপ, তো সেখানে একজনের যদি কিছু অসুবিধা হয় তো সেখানে অবশ্যই সবাইকে দাঁড়িয়ে পড়তেই হয়। অথচ সবাই খুব চেষ্টা করছে, এমন নয় কেউ ঢিলেমি দিচ্ছে, যাতে করে যতটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে কালীপুখুরিতে চলে যাওয়া যায়। মাঝে আর কিছু ভিডিও করা হয়নি, সবাই অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। এই এতক্ষণ পর করা যাচ্ছে। পুরো অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 6টা ক্রস করে গেছে। এখনও আমরা কালীপুখুরি থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছি, অথবা তারও বেশি বলা যেতে পারে। এখানে গাইড ভাই আমাদের বলছিলেন যে একটা ধস নেমেছে এই জায়গাটা দিয়েই, ওই সেপ্টেম্বরে যখন যে বৃষ্টিপাতটা হয় সেইটাতেই। আর খুব ভয়ানক দৃশ্য ছিল সামনাসামনি। এটা মানে কেউ না দেখলে তাকে বোঝানো যাবে না আর কি। এই রকম এক্সপিরিয়েন্স সত্যি বলতে কখনো জানি না কারোর ভাগ্যে হয়েছে কি না, কিন্তু
আমাদের সবার শরীর এতটাই ক্লান্ত ছিল যে এটা উপভোগ করার মতো অবস্থা আমাদের কারোরই ছিল না। এমনকি